नमस्कार बंधुरा सोमास लिटिल वार्ल्डेर आरो एकटी नतून पर्वे आपनादेर सकलके स्वागत जानाई। आजकेर भिडियो थेके आमरा जानबो एई बछर अर्थात 2024 साले 1431 बंगाब्दे जामाई षष्ठी बा अरण्य षष्ठी कबे पालित हबे। जामाई षष्ठी बा अरण्य षष्ठी उपकरण, एई षष्ठी पालनेर नियम एवं ब्रतकथा। चलुन ताहले भिडियोटी शुरू करा जाक। ज्यैष्ठ मासे शुक्लपक्षेर षष्ठी तिथिते पालित हय अरण्य षष्ठी। एई षष्ठी बांगलार घरे घरे जामाई षष्ठी नामेও परिचित। सदबा छेलेर मायेराई एई ब्रत नितेও पालन करते पारेन। 2024 साले 1431 बंगाब्दे जामाई षष्ठी बा अरण्य षष्ठी पालन करा हबे इंग्राजिर 12 जून 2024 बांगलार 29 ज्यैष्ठ 1431 बुधवार। जामाई षष्ठीर षष्ठी तिथि शुरू हबे इंग्राजिर 11 जून 2024 बांगलार 28 ज्यैष्ठ 1431 मंगलवार सन्ध्या 6टार पर थेके। षष्ठी तिथि समाप्त हबे इंग्राजिर 12 जून 2024 बांगलार 29 ज्यैष्ठ 1431 बुधवार सन्ध्या 7टा बेजे 26 मिनिटे। जामाई षष्ठी बा अरण्य षष्ठी व्रतेर उपकरण फल 6टी पान 6टी सुपारी बाँश पाता हलुदे छोपानो कापड़ेर टुकरो नतून 6 गाछा सुतो तेल हलुद चिड़े खई और दई। प्रत्येक बछर ज्यैष्ठ मासे शुक्लपक्षेर षष्ठी तिथिते एई व्रत करते हय। जामाई षष्ठी बा अरण्य षष्ठी व्रतेर नियम पिटुली दिए एकटी कालो बेड़ालेके एकटा पिटुलिर कक्षण गड़ार नियम आछे। फल मूले बाटा साजाते हबे, तारपर 6टा पान और 6टा सुपुरी हलुदे छोपानो कापड़ेर टुकरो बाँश पाताय जड़िए 6 गाछा सुतो पाकिए और हलुद माखिए तार संगे बेঁধে दिते हबे। एई सुतोके 60 सुतो बला हय। चिड़े खई दई तेल और हलुद दिए मा षष्ठीर पुजो करार नियम। पुजोर शेषे छेले मेयेदेर कपाले हलुद छुঁয়ে ओई 60 सुतो तादेर डान हाथे बेঁধে दिते हय। पुजोर शेषे ब्रतकथा शुने ब्रतीके फल खेये थाकते हबे। जामाई षष्ठी बा अरण्य षष्ठी ब्रतकथा। एक ब्राह्मणी 3 छेले और 3 बউ छिलो। এই 3 বউয়ের মধ্যে ছোট বউয়ের খাবার জিনিসের ওপর খুব লোভ ছিল। ঘরের খাবার জিনিস সে নিজে চুরি করে খেত আর সমস্ত দোষ চাপিয়ে দিত বাড়ির পোষা একটা কালো বিড়ালের ওপর। বিড়ালটা ছিল মা ষষ্ঠীর বাহন। সে রোজ গিয়ে মা ষষ্ঠীকেই চুরি করে খাওয়ার সব কথা বলে দিত, কিন্তু ছোট বউ নিজের দোষ কখনো স্বীকার করত না। এমনি করে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অরণ্য ষষ্ঠীর ব্রতের দিন এসে পড়ল। ব্রাহ্মণী ব্রত করবে, বাড়িতে হবে আনন্দ উৎসব। ব্রাহ্মণী পুজোর জন্য নিজের হাতে পায়েস মিষ্টি ক্ষীর ও নাড়ু তৈরি করলো এবং ছোট বউকে বলল, বৌমা আমি স্নানটা সেরে আসি, তুমি ততক্ষণ এইখানে বসো, দেখো যেন বেড়ালটা কোনো জিনিসে মুখ না দেয়। ব্রাহ্মণী চলে গেল স্নান করতে। এদিকে এই সব ভালো ভালো খাবার দেখে ছোট বউ আর লোভ সামলাতে পারল না। মিষ্টি ক্ষীর পায়েস দই যা পারলো তাড়াতাড়ি খেয়ে নিল আর একটু দই নিয়ে বিড়ালটার মুখে মাখিয়ে দিল। এদিকে ব্রাহ্মণী স্নান করে এসে দেখল যে খাবারগুলো সব কে যেন খাবলে খেয়ে গেছে। ব্রাহ্মণী ছোট বউকে তখন জিজ্ঞেস করলো, ও বৌমা পুজোর মিষ্টিগুলো কে এরকম করে খাবলে খেয়ে গেল? ছোট বউ বলল, কি জানি মা, একটু অন্যমনস্ক হয়েছিলুম, সে সময় আমার চোখে ধুলো দিয়ে বিড়ালটা সব খেয়ে নিয়েছে, ওই দেখুন না ওর মুখে সব লেগে রয়েছে। এই বলে ছোট বউ বিড়ালটাকে বেশ 2-4 ঘা দিয়ে দিল। শেষে ব্রাহ্মণী আবার সব নতুন করে জোগাড় করে পুজোর ব্যবস্থা করলো। এদিকে বিড়ালটা কাঁদতে কাঁদতে চলে গেল এবং যেখানে দেবী অরণ্য ষষ্ঠী রয়েছেন তার কাছে গিয়ে সব কথা বলে দিল। সব শুনে ষষ্ঠী দেবী বললেন, আমি সব জানি, তুই কাঁদিস না, আমি শিগগিরই ছোট বউকে এর প্রতিফল দেব। এই ঘটনার কয়েক মাস পরে ছোট বউয়ের সন্তান সম্ভাবনা দেখা দিল এবং 10 মাস 10 দিন পরে সে ফুটফুটে সুন্দর চাঁদের মতন একটি ছেলে প্রসব করল। ব্রাহ্মণী নাতির মুখ দেখে খুব খুশি হলো এবং গরিবদের ডেকে দান ধ্যান করতে লাগলো। এদিকে ছোট বউ তার ছেলেকে কোলের কাছে নিয়ে রাত্রে নিশ্চিন্ত হয়ে শুলো, কিন্তু হাই সকালবেলা ঘুম ভাঙতে দেখলো ছেলে তার কাছে নেই। শাশুড়ি ও বউয়ের খুব ভাবনা হলো। তারা বেশ কয়েকজন লোক দিয়ে চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলো, কিন্তু ছেলেকে কোথাও পাওয়া গেল না। এই রকম করে ছোট বউয়ের পরপর 7টি ছেলে আর একটি মেয়ে হলো, কিন্তু সবকটিই হারিয়ে গেল। রাত্রিরে ছোট বউ ছেলে নিয়ে শুতো আর সকাল হলেই ছেলে পাওয়া যেত না। তখন পাড়ার সকলে বলতে লাগলো যে ছোট বউ মানুষ নয়, নিশ্চয়ই রাক্ষসী, ছেলেগুলোকে সেই নিশ্চয়ই খেয়ে ফেলে। এই বউকে কিছুতেই বাড়িতে রাখা উচিত নয়, ওকে এক্ষুনি বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া উচিত। পাড়ার লোকেদের সব কথাই ছোট বউয়ের কানে গেল।
সে আর সহ্য করতে পারল না, নিজেই বাড়ি ছেড়ে একদিন বনে চলে গেল। সে বনে গিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলো, আমার একই হলো মা ষষ্ঠী, তুমি আমায় 7টি ছেলে আর 1টি মেয়ে দিয়েও সব কেড়ে নিলে কেন মা? আমাকেও তুমি নিয়ে যাও, আমি একদিন আর বাঁচতে চাই না। ছোট বউকে এইভাবে আক্ষেপ করতে দেখে মা অরণ্য ষষ্ঠীর দয়া হলো। তখন তিনি এক বুড়ির রূপ ধরে তার কাছে এলেন। তিনি তাকে বললেন, এই বন বাজারে তুমি একলা বসে কাঁদছো কেন মা? ছোট বউ তখন সমস্ত ঘটনা মা ষষ্ঠীকে খুলে বলল। মা ষষ্ঠী তখন বললেন, ওরে বেটি, আসল কথাগুলো সব লুকিয়ে রাখলি কেন? তুই যে লুকিয়ে লুকিয়ে মাছ, দুধ, পুজোর মিষ্টি সব নিজে খেয়ে ফেলে শাশুড়ির কাছে কালো বিড়ালটার নামে দোষ দিতিস, তাতে তোর লজ্জা হতো না? সেই কারণেই আজ তোর এই দুর্দশা হয়েছে। তখন ছোট বউ বুড়ির পায়ের ওপর আছড়ে পড়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, তুমি কে মা? কেমন করে আমার সব কথা জানলে? আমায় দয়া করো, তা না হলে আমি তোমার পা ছাড়ব না। মা ষষ্ঠী ছোট বউয়ের কাতরতা দেখে বললেন, বাছা, আমিই মা ষষ্ঠী, পৃথিবীর লোক যা করে আমি সব জানতে পারি। ছোট বউ তখন আবার কেঁদে বলতে লাগলো, মা, আমি খুবই অন্যায় করেছি, আমার পাপের শেষ নেই। আজ যখন দয়া করে আমায় দেখা দিয়েছ, তখন তুমি আমায় রক্ষা করো। মা, তুমি যা বলবে আমি তাই করব। মা ষষ্ঠী তখন বললেন, দেখো, পথের ধারে ওইখানে একটা মরা বেড়াল পচে পড়ে রয়েছে। যদি 1 হাঁড়ি দই ওই বিড়ালটার গায়ে ঢেলে দিয়ে সেই দই জিভ দিয়ে চেটে আবার হাঁড়ির মধ্যে ভরতে পারো, তবে তোমার সব ছেলে মেয়ে আবার ফিরে পাবে। এই কথা শুনে ছোট বউ একটুও দেরি করলো না, 1 হাঁড়ি দই এনে সেই পচা বেড়ালের গায়ে ঢেলে দিল এবং পরে জিভ দিয়ে চেটে সমস্ত দই আবার হাঁড়িতে তুলে এনে মা ষষ্ঠীকে দেখালো। মা ষষ্ঠী ও ছোট বউয়ের ছেলে মেয়েদের নিয়ে আগে থেকেই দাঁড়িয়েছিলেন। তিনি ছেলে মেয়েদের ছোট বউকে দিয়ে বললেন, এই নাও তোমার ছেলে মেয়ে, এই অমৃত দই দিয়ে সকলের কপালে ফোঁটা দাও আর এদের দিয়ে আনন্দে সুখে ঘরকন্না করো। আর কখনো পুজোর জিনিস লুকিয়ে খেয়ে আমার বাহনের নামে দোষ দিও না। ছেলে মেয়েদের দূর হ, মরে যা কখনো বলো না। অন্য কাউকে যদি বলতে শোনো তো তখন মা ষষ্ঠীর দাস ও 60 বলবে। এইসব কথা বলে মা অরণ্য ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন। ছোট বউ তখন তার 7 ছেলে ও 1 মেয়েকে নিয়ে শ্বশুর বাড়িতে ফিরে এসে তার শাশুড়িকে প্রণাম করলো। শেষে ষষ্ঠী দেবীর সব কথা শাশুড়িকে জানালো। ব্রাহ্মণী সব শুনে একেবারে অবাক হয়ে গেল। এখন নাতি নাতনিকে পেয়ে তার খুব আনন্দ হলো। ব্রাহ্মণী অল্প দিনের মধ্যে নাতি নাতনির বিয়ে দিল। পরের বছর জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে খুব জাঁকজমক করে ছোট বউ অরণ্য ষষ্ঠীর ব্রত করল এবং মেয়ে জামাইকে আনিয়ে জামাইয়ের কপালে দইয়ের ফোঁটা দিল। সেই থেকে মা অরণ্য ষষ্ঠীর মাহাত্ম্যের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। এই ব্রতকেই জামাই ষষ্ঠী বা ষষ্ঠী বাটা বলা হয়।